ঈদযাত্রার চতুর্থ দিন ২৬শে মে ট্রেনের টিকিট বিক্রি চলছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে বিক্রি চলছে। সকালে ৩০ মিনিটের মধ্যে ১৬,০০০ টিকিটের বিপরীতে ১,২৭,০০,০০০ বার সার্ভারে হিট হয়েছে। আসন না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কালোবাজারির সুযোগ নেই বলে দাবি করেন স্টেশন ম্যানেজার। উষা ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাজু আলাউদ্দিন। নিরাপত্তা, আরামদায়ক পরিবেশ, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা এবং সাশ্রয়ী ভাড়ার কারণে বেশিরভাগ মানুষ স্বস্তির যাত্রা হিসাবে ট্রেনকে বেছে নেয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এরই অংশ হিসেবে যাত্রার চতুর্থ দিন অর্থাৎ ২৬শে মে ট্রেনের টিকিট বিক্রি চলছে। অন্যদিকে অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক। অনলাইনে যে সিস্টেম, এই সিস্টেমের গেরা করলে পরে দেখা যাচ্ছে যে আমরা যারা উত্তরবঙ্গের যাত্রী আছি, আমরা সঠিক সময়ে ক্লিক করার পরও টিকিট পাচ্ছি না। ২টার সময় যদি আমরা প্রবেশ করি সার্ভারে ওয়েবসাইটে, দেখি সবগুলা টিকিট আছে, মুহূর্তের ভিতরে সার্ভার ডাউন মারে, টিকিট শু করতেছে কিন্তু টিকিট কাটতে পারতেছে না। সারাদিন থাকলেও টিকিট নাই, স্টেশনেও টিকিট নাই, অনলাইনেও কোনো টিকিট নেই। সকাল ৮টা থেকে ৮:৩০ পর্যন্ত ১৬,০০০ টিকিটের বিপরীতে ১,২৭,০০,০০০ বার হিট করার ফলে এই ভোগান্তি বলে জানিয়েছে স্টেশন মাস্টার। ১৬,০০০ প্লাস টিকিট বিক্রি হয়েছে সকালে। সকাল ৮টা থেকে ৮:৩০টার মধ্যে আমাদের সার্ভারে হিট করেছে ১,২৭,০০,০০০। আর ৯টার মধ্যে সকল টিকিট বিক্রি, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শেষ হয়েছে। ১৪ ঘটিকা থেকে আমরা পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু করব। এখানে প্রায় ১৬,০০০ প্লাস টিকিট আছে। কোনো রকম টিকিট কালোবাজারির অভিযোগ নেই বলেও জানান তিনি। কোনো ধরনের কালোবাজারির কোনো অভিযোগ আমার কাছে এই পর্যন্ত আসেনি বা কোনো আমি এখনো পাইনি। এদিকে যাত্রীর চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।